হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাচ্চি বিরিয়ানি। প্রথমে আলুকে কেটে হালকা একটু লবণ এবং ফুড কালার দিয়ে ভেজে নেব। আলুগুলোকে উঠিয়ে এবার পেঁয়াজ বেরেস্তা করতে হবে। পেঁয়াজ বেরেস্তা করার পরে ওই পেঁয়াজ বেরেস্তা এবং গরম তেলের ভিতরে গোশকে ম্যারিনেট করব। এতে কাচ্চি বিরিয়ানির স্বাদ অনেক ভালো আসে। দিয়ে দিলাম মাংস 1.5 কেজি, তারপর দিলাম আদা রসুনের পেস্ট, লবণ, রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা, এরপর দিলাম টক দই, আমার হাতে বানানো টক দই। এরপর দিলাম কিছু কাঁচামরিচ, দিয়ে দিলাম টমেটো সস 2 টেবিল চামচ। এরপর ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে অন্ততপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা। কাচ্চি বিরিয়ানিতে সাধারণত 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখলেই ভালো হয়। আমার শুকনো মরিচের এই গুঁড়াটা দিতে মনে ছিল না, তাই পরে আবার দিয়ে দিলাম। এখন ম্যারিনেট করে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। এরপর পোলাও চাউল সিদ্ধ করার জন্য প্রথমে নিলাম পানি, তারপরে দিলাম একটু লবণ এবং রাঁধুনি বিরিয়ানি মশলার যে তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আরও শাহি জিরা সব কিছু দিয়ে পানিটাকে বলক তুলে নিতে হবে। যখন বলক উঠে যাবে তখন চাউলগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, পানি ঝরিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। যখন এটা যেহেতু কালো জিরা পোলাও চাল, তাই আমি 50% সিদ্ধ করেছি, তা না হলে গলে যাওয়ার চান্স থাকবে। 50% সিদ্ধ হলে আমি পানি ঝরিয়ে নেব। এখন ম্যারিনেট করা মাংসের ভিতরে আলুগুলো দিয়ে দিলাম সাজিয়ে, দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম আলু বোখারা। এরপর চাউলগুলো সুন্দর করে সমান করে দিতে হবে। এক লেয়ার দেওয়ার পরে দিতে হবে দুধ আর ঘি, হালকা একটু তেল দিয়ে এটা গুলিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে কিছু ছড়িয়ে দিলাম। এরপর চাউল আর এক লেয়ার দিলাম। পুরোটাই দিয়ে সুন্দর করে দিতে হবে। এরপর আবার অবশিষ্ট যে দুধটুকু ছিল সেটা দিয়ে দিলাম হালকা একটু ফুড কালার, রঙটা ভালো আসার জন্যে। এখন দিয়ে দিলাম আটাকে ময়ন করে চারিপাশে যাতে বাতাসটা বের হয়ে না যায়, যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি। আমাদের ছিল করা হয়ে গেছে। এরপর 25 মিনিট হাই হিটে জাল দিতে হবে। এরপর একটা তাওয়া বসিয়ে তারপরে 1 ঘন্টা হালকা আঁচে জাল দিতে হবে, একেবারে হালকা আঁচে। হয়ে গেছে আমাদের 1 ঘন্টা। আমাদের কাচ্চি বিরিয়ানি কমপ্লিট। এখন আপনাদের দেখাচ্ছি।
ময়দা যে ময়ানটা সেটা ফেলে দিতে হবে কেটে। এরপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। কাচ্চি বিরিয়ানি এক সাইড থেকে সাবধানে কাটতে হয়, কারণ যেহেতু নিচে সমস্ত মাংস এবং মশলাগুলো নিচে। আপনাদের দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলকে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।